আমার মানে সব সময় গলাটার এই জায়গায় মনে হয় কি একটা চাকার মতো বইয়া থাকে। হ্যাঁ, এরকম মনে হয়। আর মানে এরকমই লাগে সারাক্ষণ, এরকমই লাগে। হ্যাঁ, অস্থির লাগে যে এই জায়গায় একটা কি জানি আছে। কখনো কখনো টিউমার এমন খারাপ অবস্থায় থাকে যে এই নার্ভটাকে অক্টোপাসের মতন ধরে রাখতে পারে, যেটাকে বলা হয় অ্যাডহারেন্ট বা হিউজলি অ্যাডহারেন্ট। বিশেষ করে ম্যালিগনেন্ট ক্ষেত্রে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ক্যান্সার টিউমার যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। আমি যে বিষয়গুলো ব্যাখ্যা করলাম সেটি আমার রোগীও বুঝেছে, আমার ডক্টরও বুঝেছে, নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন তারাও বুঝতে পেরেছেন। ডক্টর বৃষ্টি, আজকে কিন্তু আমরা থাইরয়েড সার্জারির A to Z শেখাবো, ঠিক আছে? সো দ্যাট আমরা যদি একটি থাইরয়েড গ্ল্যান্ড আঁকি, মূলত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই যে আমি একটি ছবি আঁকছি। বলা হয় যে থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু একটি প্রজাপতির মতন দেখতে একটি গ্ল্যান্ড। এটা হচ্ছে তার লেফট সাইড, আমি L দিয়ে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে তার রাইট সাইড, R দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে তার যেহেতু লেফট সাইডে টিউমারটি রয়েছে, এই জন্য আমরা এই লেফট লোবটির সাথে এই ইসমাস মাঝখানের জায়গাটি সহ আমরা এটাকে রিমুভ করে দেবো। স্যার, থাইরয়েডের একটি অপারেশনে পেশেন্ট একটা কমপ্লেন করে থাকে যে তাদের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাবে কিনা। তাহলে দেখো, তুমি যে প্রশ্নটা করেছো যে থাইরয়েড সার্জারিতে অপারেশনের পর কণ্ঠস্বরে কোনো পরিবর্তন হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আমার এই সম্মানিত রোগীও কিন্তু আমাকে একটু আগে জিজ্ঞেস করেছে। আপা, আপনার মধ্যে কি কি প্রশ্ন রয়েছে? আমারও মানে একই কথা যেটা আপনি বললেন স্যার, যে আমিও ভয় পাই এটাই যে আমি এখন যে কথাটা বলতেছি আমার এই কণ্ঠটা মানে থাকবে কিনা, অপারেশনের পরে আমি আবার কথা বলতে পারবো কিনা। এই যে মানুষের যে ভয়, এই যে প্রশ্ন, এটা কিন্তু যৌক্তিক। কারণ এই সার্জারি করবার আগে কিন্তু একটি সতর্কতার প্রয়োজন থাকে। সেটা কি? এই যে কণ্ঠস্বরের পরিবর্তনের প্রসঙ্গটা কেন আসছে? কারণ হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডের নিচ দিয়ে দুটি গুরুত্বপূর্ণ নার্ভ পাস করে। এই যে আমি যদি আঁকি, এটি একটি নার্ভ, এটি একটি নার্ভ যদি আমি আঁকি, এই যে আঁকলাম, হ্যাঁ, এই নার্ভের নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। এই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা কিন্তু আমাদের স্বর যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে আমরা কথা বলছি, ভোকাল কর্ডের যে মুভমেন্ট, এটি কিন্তু কন্ট্রোল করছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। যেহেতু টিউমারটি অপসারণ করতে যেয়ে, অর্থাৎ এই গ্ল্যান্ডটিকে তুলতে যেয়ে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটাকে কোনোভাবে যদি কোনো কারণে ইনজুরি হয়, অথবা এটাকে আমি ঠিক মতো দেখতে না পারি, কোনো কারণে যদি এটি কাটা পড়ে যায়, তাহলে কিন্তু আসলে স্বরের পরিবর্তন হবে। এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ কখনো কখনো টিউমার এমন খারাপ অবস্থায় থাকে যে এই নার্ভটাকে অক্টোপাসের মতন ধরে রাখতে পারে, যেটাকে বলা হয় অ্যাডহারেন্ট বা হিউজলি অ্যাডহারেন্ট। বিশেষ করে ম্যালিগনেন্ট ক্ষেত্রে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ক্যান্সার টিউমার যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে অ্যানাটমিক্যালি যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভের যে স্বাভাবিক যে অবস্থান, যেই জায়গাটিতে থাকার কথা, কখনো কখনো সেই জায়গাটিতে কিন্তু পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু একটি মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে সম্ভাবনাগুলো আছে, যে সর্বোচ্চ বা সম্ভাবনাময় জায়গাগুলো কোথায় কোথায় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তখনই একজন সার্জন ডিটেক্ট করতে পারবে যখন তার একটা হিউজ এক্সপেরিয়েন্স থাকবে। অর্থাৎ যে ফ্রিকুয়েন্টলি এই সার্জারিগুলো করছে, তার কিন্তু একটি মানে কি বলবো, যে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স হয়ে যাবে যে এই নার্ভটা এই সমস্ত জায়গায় পজিশনে থাকতে পারে। এটা কিন্তু একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে যে অত্যাধুনিক যন্ত্রপাতি, তাই না? হাইটেক টেকনোলজি যেখানে থাকবে, বিশেষ করে নার্ভ মনিটর, কখনো কখনো মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে যেহেতু একটি সূক্ষ্ম নার্ভ, এখানে যত বড় দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এরকম নয়। এখানে যত সুন্দর করে আপা আমরা দেখাচ্ছি, বাস্তবে কিন্তু তা নয়। বাস্তবে এটি এমনভাবে মিশে থাকে যে সেটাকে খুঁজে বের করাটা কিন্তু খুবই খুবই কষ্টদায়ক, এবং এখানে অভিজ্ঞতা না থাকলে কিন্তু মানে এই চান্সটা বা এই মিসিংটা বেশি হয়ে থাকে। তাহলে এই নার্ভটাকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা, প্রিজার্ভ করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, এবং এই জরুরি কাজটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে করে থাকি। তারপরও 100% গ্যারান্টি বলে কিন্তু কোনো পৃথিবীতে কোনো কিছু নাই, ঠিক আছে আপা? এই বিষয়টা আপ টু দ্য গড, অর্থাৎ অলমাইটি, আমরা যে সর্বেসর্বা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিই যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটাকে আইডেন্টিফাই করব, প্রিজার্ভ করব। আর একটা প্রশ্ন কিন্তু আমাদেরকে রোগীরা করে থাকে যে স্যার, যে আমার অপারেশনের পরবর্তীতে শারীরিক কোনো জটিলতা তৈরি হবে কিনা। দেখুন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে থাকে, খুব ছোট। তো এই গ্ল্যান্ডগুলো কিন্তু প্রিজার্ভ করতে হয়। এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু ক্যালসিয়ামটাকে রেগুলেট করছে। তো ক্যালসিয়াম রেগুলেশনটা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দিয়ে। যদি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হ্যাম্পার হয়,
সেক্ষেত্রে কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। আর ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু হাত পা ঝিনঝিন করে, এবং অতিরিক্ত মাত্রায় যদি ঘাটতি হয় সেক্ষেত্রে হাত পা এভাবে বেঁকে যে শরীরের ভিতরে একটি ডিসকমফোর্ট ফিল হতে পারে। সেই জায়গাটিতে আমরা নিরাপত্তার জন্য এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে আইডেন্টিফাই করি, প্রিজার্ভ করি, যাতে করে আমার রোগীর অপারেশন পরবর্তী কোনো খারাপ লাগা তৈরি না হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকের অপারেশনের মূল চ্যালেঞ্জ হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে সংরক্ষণ করা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে সংরক্ষণ করা, এবং আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে কোনো রকম কোনো যাতে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকে। এই ধরনের গ্ল্যান্ড যে টিউমার হলে আসলে কি কি উপসর্গ দেখা দেয়? আপা, আপনার মধ্যে কি কি সমস্যা আপনি খেয়াল করেছেন? আমার মানে সব সময় গলাটার এই জায়গায় মনে হয় কি একটা চাকার মতো বইয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম মনে হয়। আর মানে এরকমই লাগে সারাক্ষণ, এরকমই মানে, লাগে? হ্যাঁ, অস্থির লাগে যে এই জায়গায় একটা কি জানি আছে, আচ্ছা, এরকমই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে বলা হয় একটা প্রেশার সিমটম। স্বাভাবিকভাবে যখন আমাদের শ্বাসনালীর ঠিক উপরে ভাগে এরকম একটি টিউমার বড় হবে, তখন কিন্তু শ্বাসনালীকে একটা ইরিটেশন তৈরি করবে, একটা ডিসকমফোর্ট ফিল হবে, এবং এটি যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের দম নিতেও কষ্ট হয়, গিলতেও কষ্ট হয়, একটা ফরেন বডি সেন্সেশন তৈরি হয়। এটা হচ্ছে মোটামুটি মোটা দাগে একটা উপসর্গ। দ্বিতীয়ত হচ্ছে যদি এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার থেকে যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স হয়, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, সেক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা তৈরি হতে পারে, শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে, গা হাত মধ্যে একটা আমি জ্বালা পোড়া করতে পারে। থাইরয়েড অপারেশন মানে পরীক্ষা নিরীক্ষা করছিলাম, কিন্তু আমার কোনো থাইরয়েড নাই। রাইট, 2 পয়েন্ট। এটা কিন্তু একটা ভালো কথা। এটা আমার মানে গলগণ্ড। রাইট, হ্যাঁ। আমরা এই প্রসঙ্গেই আসছি। তো এরকম টিউমার হলে আমরা প্রথমে কি করি? আমরা প্রথমেই তার একটি আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখার চেষ্টা করে থাকি যে এই টিউমারটি কি এক পাশে আছে না দুই পাশে আছে, না মোট কতগুলো গোটা আছে। অর্থাৎ একটা আল্ট্রাসোনোগ্রাম করেছি, তারপর একটু রস পরীক্ষা করে দেখেছি যে এটা কোন টাইপের টিউমার, কি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। আমরা কিন্তু পরীক্ষা করে নিশ্চিত হয়েছি এটি একটি নর্মাল টিউমার, অর্থাৎ এটা গলগণ্ড, যেটি আপনি একটু আগে বললেন, অর্থাৎ এটি একটি নোডুলার গয়টার বা কলয়েড গয়টার। এরপর আমরা ফাংশন টেস্ট করেছি, আপনার হরমোন লেভেলটা ঠিকঠাক আছে কিনা, আপনি হাইপো না হাইপার নাকি ইউথাইরয়েড, অর্থাৎ থাইরয়েড যে ফাংশন রয়েছে T3, T4, TSH, এই মার্কারগুলো আমরা দেখেছি এবং দেখে নিশ্চিত হয়েছি যে আপনি ইউথাইরয়েড স্টেটে আছেন। তাহলে এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত এই টিউমারটিকে বের করে আনা, এবং সেই কাজটি আমরা করব। তাহলে আমরা কিভাবে করবো? আপনার তো মনে ভয় হচ্ছে যে আমি কি ব্যথা পাবো কিনা, তাই না? এরকম ভয় হচ্ছে? কিন্তু আপনার কাছে আইছি মানে আমার অতটা ভয় লাগে না, এখন কোনো ভয় কারণ লাগছে আপনি না? অনেক সার্জারি দেখছি আমি দেখেছেন? ইউটিউবে ভিডিওতে। হ্যাঁ, আচ্ছা, দেখে আচ্ছা। আসছি। সবাই কথা বলতে পারে, আপনিও মানে রুগীরে অপারেশনের পরে যখন জ্ঞান ফিরে কথা বলেন, তো আমি ওই আশা করে আইছি, আর আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে শেষমেশ কিন্তু ভরসা একজনের কাছে। হ্যাঁ, আমাদের সৃষ্টি যে সর্বসর্বা করছে এই মহান সৃষ্টিকর্তা। সর্বশক্তিমান। রাইট, আমি যে বিষয়গুলো ব্যাখ্যা করলাম সেটি আমার রোগীও বুঝেছে, আমার ডক্টরও বুঝেছে, নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন তারাও বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে সেই বড় চ্যালেঞ্জের কাজটি আমরা করতে যাচ্ছি। আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন আপার জন্য, আমার জন্য, যাতে আমরা সফল হয়ে এই বিজয় চিহ্ন দেখাতে পারি। ঠিক আছে ভাই, বিজয় চিহ্নটা দেখান। এই যে বিজয় চিহ্ন, এই বিজয় চিহ্নটা কিন্তু আমরা রাখতে চাই। সো স্টে উইথ আস।